জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটের কার্নিভাল হোক, উপনির্বাচনে প্রার্থী করুন আন্দোলনকারী ডাক্তারদের, সিপিআইএমকে চ্যালেঞ্জ কুণালের। আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, সিবিআই স্ক্যানারে এই দুই ডাক্তার, পরিচয় ফাঁস হতেই তোলপাড়। সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি বন্ধ, এই জায়গাগুলিতে আর ডিউটি নয়, জানালো সুপ্রিম কোর্ট। উপনির্বাচনে প্রার্থী নিয়ে বিরাট চমকের চ্যালেঞ্জ, 6টি আসন জিততে কোমর বাঁধল তৃণমূল। আসল কার্নিভাল হবে ব্রিগেডে, কি বার্তা জুনিয়র চিকিৎসকদের? এবার আসছি বিস্তারিত খবরে। আড়াল থেকে নয়, এবার সরাসরি নামুন ভোটের লড়াইয়ে। একযোগে আন্দোলনকারী চিকিৎসকদের এবং সিপিআইএমকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মূলত সিপিআইএমকে উদ্দেশ্য করে কুণালের কটাক্ষ, মুখে তো অনেক হলো, এবার সরাসরি ভোটের লড়াইয়ে আসুন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেপথ্যে রয়েছে কিছু বাম ও অতিবাম মনস্ক সিনিয়র চিকিৎসকদের উস্কানি। দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে তৃণমূল, মঙ্গলবার ধর্মতলায় যে দ্রোহ কার্নিভাল হয়েছে সেটাও বামেদের প্রত্যক্ষ মদতে হয়েছে বলেই অভিযোগ শাসক দলের। দ্রোহ কার্নিভালের পরদিনই কুণাল সরাসরি বামেদের চ্যালেঞ্জ করলেন, এভাবে মুখোশের আড়াল থেকে লড়াই নয়, লড়তে হলে সরাসরি আসুন ভোটের ময়দানে। এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে কুণালের বার্তা, ভোটের কার্নিভালে আসুন, মুখে তো অনেক হলো, এবার জনতার দরবারে বিচার হোক। সরাসরি আন্দোলনকারীদের উদ্দেশ্যে কুণালের চ্যালেঞ্জ। আসন্ন উপনির্বাচনে 3-4 জন উস্কানিদাতা সিনিয়র ডাক্তার বা অতি বিপ্লবী নব্য নেতা কোনো জুনিয়র ডাক্তার সিপিআইএমের প্রার্থী হয়ে দেখান। ফেসবুকে সংবাদ মাধ্যমে সরকার বিরোধিতার সব বুলি সরাসরি মানুষের সামনে প্রার্থী হিসাবে লড়াইয়ে আসুন। সিপিআইএমকেও এদিন এক হাত নিয়েছেন তৃণমূল নেতা। বামেদের উদ্দেশ্যে কুণালের চ্যালেঞ্জ, নিজেরা শূন্য হওয়ার পর এখন যাদের মুখোশের আড়ালে লড়ছেন, ক্ষমতা থাকলে সেই গোসাই বারুজ্যে চিমটাদের প্রার্থী করে লড়াই করুন। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ায় লড়াই কেন? মানুষের কাছে আরও একবার নিজেদের ওজনটা যাচাই করুন। কেন্দ্রের নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী হয়ে যাক ভোটের কার্নিভাল। উল্লেখ্য, আগামী 13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচন। আরজিকর কাণ্ডের পর এটাই প্রথম নির্বাচন রাজ্যে। আরজিকর কাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক টানাপোড়েনের কী প্রভাব বঙ্গ রাজনীতিতে পড়েছে সেটা বোঝা যাবে ওই উপনির্বাচনে। কুণালের চ্যালেঞ্জ, সেই উপনির্বাচনেই প্রার্থী হয়ে জনতার রায় নিন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলার তদন্তও করেছে সিবিআই। ইতিমধ্যেই এই ঘটনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অক্টোবর মাসেই গ্রেপ্তার করা হয় সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে। এবার শোনা যাচ্ছে সিবিআই স্ক্যানারে রয়েছেন আরও 2 জন ডাক্তার। টেন্ডার দুর্নীতি থেকে হাউস স্টাফ নিয়োগে দুর্নীতি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই সেসব কিছু খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এবার শোনা যাচ্ছে এই মামলায় তাদের আতশকাচের তলায় রয়েছেন আরও 2 জন চিকিৎসক। তারা হলেন দেবাশিস সোম এবং সুজাতা ঘোষ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে ওই 2 জন ডাক্তারের সক্রিয় যোগ রয়েছে। ওই 2 ডাক্তারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য স্বাস্থ্য ভবনের কাছে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই সেই চিঠির জবাব দেওয়া হয়েছে। দেবাশিস এবং সুজাতার বিরুদ্ধে কী ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তা তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছে স্বাস্থ্য ভবন। সুপ্রিম কোর্টে রাজ্যের জমা দেওয়া হলফনামাতেও এই বিষয়ের উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে দেবাশিসের উপস্থিতি নিয়েই আগেই নানান প্রশ্ন উঠেছিল। ধর্ষণ হত্যাকাণ্ডের পর এবার আরজিকরের আর্থিক দুর্নীতি মামলাতেও জড়ালো তার নাম। একই সঙ্গে আতশকাচের তলায় রয়েছে সুজাতার নামও। 30 সেপ্টেম্বর শীর্ষ আদালতে আরজিকর কাণ্ডের শুনানি চলাকালীন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছিলেন। সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজন প্রভাবশালী ডাক্তারের কথাও মনে করিয়েছিলেন। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা জানান, সিবিআইয়ের তরফ থেকে তালিকা দেওয়া হলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এবার কেন্দ্রীয় এজেন্সি সরাসরি স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করে নিল।
এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এক গুচ্ছ নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আরজিকর মামলার ষষ্ঠ শুনানিতে ফের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। আরজিকর হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের মামলার শুনানিতে ফের একবার সুপ্রিম কোর্টে উঠে এলো সিভিক ভলেন্টিয়ার প্রসঙ্গ। এদিন সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণানন্দী সিভিকদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুললে রাজ্যকে একাধিক নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কলকাতা এবং রাজ্য মোট কত সিভিক ভলেন্টিয়ার রয়েছে, তাদের যোগ্যতা কী, কোন আইন তাদের নিয়োগ, কিভাবে নিয়োগ করা হয়, তাদের দৈনিক ও মাসিক বেতন কত, রাজ্যের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানিতে এই গোটা বিষয় লিখিত হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতে সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর প্রশ্ন, যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিরোধিতা আমরা করেছিলাম তাদের নিয়োগ কার্যত দ্বিগুণ করে দিয়েছে রাজ্য সরকার। অথচ আগেই কলকাতা হাইকোর্ট এই নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিল। এদিকে পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, দেশের সব হাসপাতালে একই নিয়ম মেনে নিয়োগ করা হয়। দিল্লিতে যে নিয়ম মেনে নিয়োগ করা হয় কলকাতাও একই জিনিস হয়। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্ত হিসাবে যাকে চিহ্নিত করা হয়েছে সেই ব্যক্তি কলকাতা পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার। এই বিষয়ে এদিন প্রধান বিচারপতি বললেন, অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার, তাকে কিভাবে নিয়োগ করা হয়েছিল? উত্তরে আইনজীবী বলেন, রাজ্য সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। যে বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গার্হস্থ্য হিংসায় অভিযুক্ত বলেও প্রধান বিচারপতিকে জানান আইনজীবী। পুজো মিটতেই ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ। বর্তমান রাজনৈতিক আবহে 6 কেন্দ্রের উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে শাসক দলের কাছে। আগামী 13ই নভেম্বর উপনির্বাচন হবে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা, মাদারিহাট এবং সিতাই বিধানসভা কেন্দ্রে 13ই নভেম্বর উপনির্বাচন। আরজিকর ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। 2026 সালের বিধানসভা ভোটের আগে এই নির্বাচন ঘিরে তাই কোমর বেঁধে মাঠে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী নিয়ে তাই ভাবনা চিন্তা করেই এগোবে তৃণমূল কংগ্রেস। নৈহাটি বাদে বাকি সব আসনের ভোট গ্রাম কেন্দ্রিক। শাসক দল আশাবাদী গ্রামে তাদের ভোট অটুট রয়েছে। আবার নৈহাটি কলকাতা থেকে কাছে, সেখানেও শহরাঞ্চলের ভোটারদের মন বোঝা যেতে পারে। মেদিনীপুর বিধানসভাতেও পুরো ভোট ফ্যাক্টর হবে। তাই নিচুতলায় পরিচিতি, কোনো ধরনের অভিযোগ নেই এমন ব্যক্তিকেই প্রার্থী হিসেবে সামনে আনা হতে পারে। কয়েকটি আসনে মহিলা মুখকেও গুরুত্ব দেওয়া হতে পারে। সন্দীপ ঘোষ সব জানেন। তদন্তকারীদের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য। জেলে গিয়ে জেরা শুরু তদন্তকারীদের। তাই স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী এই উপনির্বাচনে শাসক দল সামনে আনবে। পাশাপাশি গোষ্ঠীবাজির অভিযোগ যেন সেই প্রার্থীর বিরুদ্ধে না থাকে সেটিও দেখা হচ্ছে বলে সূত্রের খবর। বাংলার 6টি কেন্দ্রে উপনির্বাচন। কত আসন আপাতত কার দখলে? মাদারিহাট তৃণমূল 61,033টি, বিজেপি 90,718টি। নৈহাটি তৃণমূল 77,753টি, বিজেপি 58,898টি। হাড়োয়া তৃণমূল 1,30,398টি, বিজেপি 38,506টি। মেদিনীপুর তৃণমূল 1,21,175টি, বিজেপি 96,778টি। তালড্যাংরা তৃণমূল 92,026টি, বিজেপি 79,649টি। সিতাই তৃণমূল কংগ্রেস 1,17,908টি, বিজেপি 1,07,796টি।